ইরান ইসরায়েল যুদ্ধ, কে বেশি ক্ষতিগ্রস্ত? বিশ্ব আজ দুই শক্তিশালী দেশের মুখোমুখি সংঘর্ষে দেখছে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। আকাশভেদী ক্ষেপণাস্ত্র ছুটছে একের পর এক শহরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে আসল ক্ষতি কার বেশি? চলুন বিশ্লেষণ করি। ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে সিরাজ, তাবরিজ, এমনকি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটিও লক্ষ্যবস্তু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সংবাদ করেছে, ইরানে নিহতের সংখ্যা ২২৪ থেকে ৪০০ এর বেশি হতে পারে এবং আহত হয়েছে ১২০০ জনের মতো। হাসপাতাল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। ইরানের কয়েকটি তেল ও গ্যাস ডিপোতে বিস্ফোরণ ঘটে। পারমাণবিক প্রকল্পেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক ধাক্কা, ইরানি মুদ্রা 10% পর্যন্ত পতন হয়েছে, বাজারে নেমেছে আতঙ্ক। ইসরায়েলের ক্ষয়ক্ষতি, ইরানও পাল্টা জবাব দিতে ছাড়েনি। তাদের শত শত ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের বিভিন্ন স্থানে। ইসরায়েলের ১৪ থেকে ২৪ জনের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করেছে। আহত শতাধিক, বেশিরভাগই বেসামরিক নাগরিক। আবাসিক ভবন ও অফিস ধসে পড়েছে। মার্কিন দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকায়। ইসরায়েল তাদের আকাশসীমা সাময়িক বন্ধ রেখেছে, বিমানবন্দর কার্যক্রম স্থগিত রেখেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই উত্তেজনা নিরসনে উদ্যোগ নিচ্ছে, তবে দুই পক্ষই আপাতত পিছু হটতে নারাজ। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ সরাসরি বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। তেল গ্যাসের দাম বাড়ছে, বাজার অস্থির হচ্ছে। প্রাণহানি ও অবকাঠামোর দিক থেকে ইরান বেশি ক্ষতিগ্রস্ত, তবে ইসরায়েলেরও ক্ষতি কম হয়নি। তারা মুখোমুখি রয়েছে সরাসরি হামলার। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ থামবে কোথায়? কে প্রথম শান্তির পথে হাঁটবে? আপনার মতামত আমাদের জানান। কমেন্টে লিখুন আপনার চোখে এই যুদ্ধের ভবিষ্যৎ কী হতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিন, শেয়ার করুন আর নতুন আপডেটের জন্য বেল বাটন চাপ দিয়ে রাখুন।